নমস্কার সবাইকে। আজকে 2026-এর 8 জানুয়ারি সকাল সকাল উঠেই আগে জানালাটা খুলে দিলাম। আর এইদিকে যে দেখতে পাচ্ছ, এগুলো সবই যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে, সেই সব জিনিসগুলোই ছড়ানো। তো তারপর স্নান টান করে নিয়ে কিন্তু চলেছিলাম ঠাকুর ঘরে। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, ভেবেই নিয়েছিলাম সকালবেলা উঠে স্নান করে আগে পুজো দিয়ে তারপর সারাদিনের কাজগুলো শুরু করব। আর আজ যেহেতু লক্ষ্মীবার, তার জন্য কিন্তু আমাদের লক্ষ্মী দেবীর বসনটা চেঞ্জ করা হয়। তো দেখো কি অপূর্ব লাগছিল। যেমন গোপুসোনাকে আজকে ভালো লাগছিল, তেমনি ভালো লাগছিল আমাদের মা লক্ষ্মীকে। মা লক্ষ্মীকে আজ সত্যি চোখ সরানো যাচ্ছিল না, এতটাই সুন্দর লাগছিল। তো তারপরে কিন্তু আমি পুজো দিচ্ছি দেখে বড়মশাই ঘরটা গোছাতে লেগে গিয়েছিল। তাই আমি আর ঘরটা তেমন পরিষ্কার করিনি, চলে গিয়েছিলাম রান্না করতে। আর আগের দিন না, এই মাছ ভাজাটা দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লেগেছিল। তাই বড়মশাই বলেছিল আজকেও সেটাই করতে। তাই আমি ওদিকে রান্না করছিলাম আর এদিকে কিছু টুকিটাকি বাজারও নিয়ে এলো। এর মধ্যে কিন্তু ছিল চিপস, তার সাথে কিন্তু সাদা তেল আর সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই কিন্তু আমি রান্না বান্না বেশিরভাগ করি। আর সাদা তেলটা ওই কোনো রকম লুচি বা কোনো কিছু ভাজা পোড়ার জন্য। তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি, সাদা তেলের পরিমাণটা একটু কম। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছিলো, তাই ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তারপর সকালবেলা খাবারের জন্য করেছিলাম কিন্তু মুসুরির ডাল, মাছ ভাজা আর তার সাথে কিন্তু চিপস। সকালবেলা কিন্তু বিশ্বাস করবে না, এটা দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লেগেছে। তো দুজনে মিলেই কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর বাকি রান্নাটুকু করে নিচ্ছিলাম। তো সকালবেলা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করার পরে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তখনই শাশুড়ি মা এলো এই ফোনটা নিয়ে। এই ফোনটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সামনেই পড়েছিল, মানে কেউ হয়তো ফেলে গিয়েছিল, তাই আমাকে এনে দিল। আমি তাকে ফোন করাতে সেই ব্যক্তি কিন্তু ফোন নিতে এসেছিল। আর সেই ব্যক্তিদের মধ্যে ব্যক্তি বলা যায় না, এই দুটো ভাই ছিল যারা ফোনটা ভুলবশত ফেলে দিয়ে গেছিল। ওদের মনে খুব উদ্বিগ্ন হচ্ছিল যে ফোনটা আদৌ পাবে কিনা। তো এই ফোনটা পাওয়াতে খুব খুশি হয়ে ওরা দুজনে মিলে চলে গেল। আর এদিকে মিস্ত্রি দাদাদের জন্য চা করেছিলাম, তাই আমিও 1 কাপ চা খেয়ে নিলাম। বড়মশাইকেও দিয়েছিলাম। এরপরে তো বড়মশাই পাশের বাড়ির এক ভাইয়ের থেকে সাইকেল নিয়ে আমি সাইকেল চড়াবে বলে এই যে সাইকেল চড়ছিলাম, আমরা দুজনে মিলে মজা করছিলাম। আর এদিকে আমাদের মিস্ত্রি দাদারা কাজ করছিল। তো কাজ হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করি কাজটা কতটুকু এগোলো। দেখো এদিকে কিন্তু পুরো শেডটা দেওয়া হয়ে গেছে, আর এর নিচেই কিন্তু হবে আমার রান্নাঘরটা। তো অনেক কাজ এখনো বাকি আছে, জাস্ট শেডটাই দেওয়া হলো। আর এদিকে মিস্ত্রি দাদাদের বলা হয়েছিল, তাই এই আমাদের আউটডোরের ওপরে এই শেডটা দিয়ে নিয়েছে। আউটডোরটার অবস্থা খুবই খারাপ ছিল, মানে ধুলো ময়লা বৃষ্টি সবই পড়ছিল, তাই এটা দেওয়া হয়েছে। আর দড়ি টানানোর জন্য এই দুটো ব্যবস্থা করে দিয়েছে, দুটো বিমের। তো দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি এরপরে। তো দুপুরবেলা তো মাছের ঝোল ছিল, কিছুটা ডাল ছিল, তার সাথে কিন্তু হয়েছিল জায়ের ঘরে মাংস, সে মাংসও দিয়েছিল। সব দিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। এরপরে 5টার সময় বেরিয়ে পড়েছিলাম নাচের ক্লাসে। আর যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমার নাচের ক্লাস থাকে, তাই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর বড়